দেশ স্বাধীনের প্রায় 53 বছর পেরিয়ে যাচ্ছে। বিভিন্ন ভাবে বিভিন্ন জন দেশ চালিয়েছে, কেউ শতভাগ এই দেশে শান্তি দিতে পারেনি। কথা না বলবো যে কি করে? কিয়ামত পর্যন্ত মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চললে দেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এদেশে শতভাগ শান্তি প্রতিষ্ঠা হবে যদি কেবলমাত্র কোরআনের রাজ কায়েম হয়ে যায়। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাঁধুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, বাংলাদেশের এমন কোন জায়গা বাদ থাকবে না যে জায়গায় শান্তি না পৌঁছে গেছে। প্রিয় ডেমলাবাসীর জন্য আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হিসাবে জাতিকে উপহার দিতে গিয়ে আপনার আমার করণীয় আছে না নেই? জন্য আপনাকে আমাকে কামলা হয়ে, পাইট হয়ে, কিষান হয়ে, লেবার হয়ে, শ্রমিক হয়ে কাজ করতে হবে। আগামী বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়। বাংলাদেশ যেন কোরআন দিয়ে চলে। একেবারে সুপ্রিম কোর্ট থেকে, হাইকোর্ট থেকে, একেবারে ইউনিয়ন পরিষদ থেকে সচিবালয় পর্যন্ত সব জায়গায় যেন কোরআনের আইন বাস্তবায়ন হয়। পক্ষে কাজ করবার দায়িত্ব আমাদের, আর উপর থেকে বিল বেতন এটা প্রতিষ্ঠা করবার দায়িত্ব কার? হলেও ষোলো, না হলেও ষোলো। আমাদের মালিক, আমাদের রব, আমাদের আল্লাহ, তিনি অবশ্যই আমাদের এর প্রতিফল দেবে। আমাদের কাজ হচ্ছে পক্ষে কাজ করা, আর এটা প্রতিষ্ঠিত করার দায়িত্ব কার? এই 1.5 দশকে সন্ত্রাসী আওয়ামী আমাদের মাথার উপরে ভর করেছিল। ইসলাম যেখানে, ওদের তহমাত সেখানে। 2-4 টুপিওয়ালারে দেখলেই বলতো জামাত নতুবা শিবির। এমন কোন বক্তব্য তাদের বাদ নেই। রাত শেষ হয়ে দিন শুরু হলেই হয় জামাত নতুবা শিবির। ইসলাম যেখানে, ওদের মাথা ব্যথা শুরু হয়েছিল সেখানে। ওরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল ইসলাম যেন বাংলায় না থাকে। আল্লাহ পাক আমাদের মাথার উপর থেকে একেবারে ঝেড়ে ফেলে দিয়েছে। এমন কালার আল্লাহ করেছে, বর্তমান সময় যদি কেউ আওয়ামী লীগের পরিচয় দেয় যে আমি কর্মী, আমার মনে হয় না ওর জানের ভিতরে জান থাকবে। কয়েকদিনের ব্যবধানে আমরা এখন দেখতে পাচ্ছি যারা ছিল হিরো এখন জিরো হয়ে গেছে। কুত্তার মতো লেজ গুটিয়ে কারা কোথায় পালিয়ে আছে খোঁজ পাওয়া যাচ্ছে না। যে ছাত্রলীগের দাপটে মানুষ ঘর থেকে বের হতে পারত না, সেই ছাত্রলীগকে এখন ধরে দিতে পারলে 1 লক্ষ টাকা নগদ পুরস্কার, 6 মাস জেল। আপনি টের পাচ্ছেন? এত বড় স্বৈরাচার, এত বড় জালিম, এত বড় সন্ত্রাসী সংগঠনকে আল্লাহ নিমিষে বাংলার মাটিতে ফিনিশ করে দিয়েছে। ও আল্লাহ পারে না, পারে না। আপনি যদি আল্লাহর কোরআনের রাজ কায়েমের পক্ষে, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে কোরআনের পক্ষের মানুষ। আপনি যদি এই পক্ষে মাঠে কাজ করতে পারেন, অবশ্যই আল্লাহ এটা পুরা করে দেবে। সূরা রাদের 11 নম্বর আয়াতের মাঝে দেখবেন আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওম হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ বলেন, কোন জাতির ভাগ্যের পরিবর্তন আমি আল্লাহ করি না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে। কে বলছে? আরো জোরে বলেন। বাংলাদেশে কোরআনের রাজ এমনি কায়েম হবে না। এদেশের ন্যায় নিষ্ঠাবান
ভালো মানুষগুলো আগামীর পার্লামেন্ট মেম্বার এমনি হবে না, এটা হবার পেছনে আপনার আমার শ্রমের দরকার আছে না নেই? দিন আগামীর বাংলাদেশ গড়ার পর্যায়ে যারা কাজ করছে, আপনার আমার প্রত্যেকের কাজ হবে তাদের সাপোর্ট করা। কি করা? ডেমলাবাসী খুব খেয়াল করে শুনবেন, দুনিয়ায় যার সাথে যার সম্পর্ক হবে, কিয়ামতের ময়দানে তার সাথে তার কিয়ামত হবে। আপনি দুনিয়ায় কোন ভালো মানুষকে যদি সাপোর্ট করতে পারেন, কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে। যদি কোন সিটার বাটপার 2 নাম্বারের সাথে আপনি সম্পর্ক করেন, কিয়ামতের ময়দানে ওর সাথে আপনার হাসর হবে। বুখারীর একটা হাদিস বলছি, আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। নবীজি বলেন, দুনিয়ায় যার সাথে যার সম্পর্ক হবে, কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে।